হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কিন্তু সকাল সকাল এরকম দক্ষিণেশ্বরের মন্দিরে বেড়াতে এসে দেখো কি অঘটনের সম্মুখীন হলাম। এখানে কিন্তু হরকা বান হঠাৎ করে এসে পড়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এই হরকা বান, এই যে সাদাটা এগিয়ে আসছে, এখানে কিন্তু চারটে কালো কালো যে ছোট ছোট মাথা দেখতে পাচ্ছ, চারজন কিন্তু মানুষ, ওদের উপর দিয়ে এই হরকা বান কিন্তু চলে গেল কিভাবে তোমরা দেখতে পাচ্ছ। বাদিক থেকে আরেকটা হরকা বানের ঢেউ স্রোত কিন্তু এইভাবে আসছে, এবং এই দুটো স্রোত একটা আরেকটার সঙ্গে ধাক্কা লেগে এরপরে দেখো কিরকম একটা ডিভাস্টেটিং একটা মানে ঢেউ তৈরি করবে, এবং এখান থেকে মাটির নিচ থেকে কিভাবে কাদাটাকে তুলে আনবে গঙ্গার যে পলি। এখানে কিন্তু গঙ্গার গভীরতা অত্যন্ত কম পাড়ের কাছে, কিন্তু তার সত্ত্বেও এই হরকাবান যেভাবে প্রচণ্ড কাদা নিয়ে আসতে পারে সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করা যায় না। ওপরে দেখতে পাচ্ছ তোমরা, বাদিকে কিন্তু বালি ব্রিজ রয়েছে। এই যে চারটে ছেলে, এরা যারা সাঁতার কাটছিল, এদের ওপর দিয়ে হরকা বান চলে গেল, এবং তারপরে এদের কিন্তু কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। ব্যাপারটা কিন্তু বেশ অবাক করা এবং বেশ রোমহর্ষক ভয়ের একটি কারণ হতে পারে। যারা গঙ্গায় হঠাৎ করে নেমে সাঁতার কাটো, তাদের জন্য আমি বলবো একটা সতর্ক বার্তা হিসেবে, যে কখনো এই ধরনের বান আসতে দেখলে কিন্তু ডেফিনেটলি কোনোভাবে পাড়ের কাছাকাছি চলে আসতে চেষ্টা করো তাড়াতাড়ি করে। তো এই অবস্থায় আমরা কিন্তু জানতে পারছিলাম না যে ওই চারটে ছেলের কি হলো। বান চলে যাওয়ার পরে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড শান্ত হয়ে গেছে গঙ্গা, আবার আগের মতো সেরকম অল্প বিস্তর স্রোত ছাড়া কিন্তু সেরকম আর কোনো আলোড়ন দেখা যাচ্ছে না। আমরা মনে মনে প্রে করছিলাম যাতে ওই দুটো ছেলের কিছু না হয়। পাড়ে যে সমস্ত মানুষ ভিডিও করছিল তাদের মধ্যে অনেকে উলু এবং শঙ্খধ্বনি করছিল যাতে এই হরকাবান থেমে যায়। কিন্তু এরপরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় পুলিশের সঙ্গে যোগাযোগ করি, এবং ওনারা আশ্বাস দেন যে ওই দুটো ছেলের কোনো কিছু হয়নি, যার জন্য আমাদের মনটা কিছুটা শান্ত হয়ে যায়। না হলে কিন্তু এই পার্টিকুলার দিনটা শুরুতেই অত্যন্ত খারাপ হয়ে যেতে পারতো আমাদের জন্য। এরপরে আমরা চলে গেলাম আদ্যাপীঠে। আদ্যাপীঠ আমরা দক্ষিণেশ্বর থেকে চলে গিয়েছিলাম, আর আদ্যাপীঠে আমরা কুপন সংগ্রহ করেছিলাম যাতে আমরা এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারি। এখন আমরা বসে আছি, এখানে কিন্তু এরকম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো ডেফিনেটলি তোমরা ভবিষ্যতে কখনো আদ্যাপীঠে এলে এইভাবে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারো। এখান থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল পোলাও, চাটনি, বেগুনি ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমরা কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে অবশেষে বাড়ি ফিরে এলাম। কিন্তু এই যে হরকাবানের স্মৃতি, সেটা কিন্তু আমার মনে অমলিন হয়ে থেকে যাবে। আমি একদমই ভিডিও করতে যাইনি এখানে, জাস্ট দ্যাট এরকম একটা অদ্ভুত সিচুয়েশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমার স্মৃতি